আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ডিমগুলো ক্যান্ডেলিং করব। কারণ ডিমগুলো অনেক দিন হয়ে গেছে যে কুঁচে বসিয়েছি। আজকে আমি আপনাদেরকে ২ টা খারাপ সংবাদ দিব এবং একটি ভালো সংবাদ দিব। তো খারাপ ২ টি সংবাদই আগে দেই। কারণ হচ্ছে খারাপের মানে কষ্টের পরে সুখটা মানুষ বেশি শান্তি পায় শুনতে। তো আমি তার জন্যই বলতেছি। খারাপ সংবাদটা হচ্ছে যে আমার এই যে মুরগির বাচ্চা আছে না, একটা বিড়ালে নিয়ে গেছে। ওই যে ছোট, ছোট বাচ্চাগুলো দেখতেছেন না? ওর থেকে একটা বাচ্চা বিড়ালে নিয়ে গেছে, ওর মা বাইরে নিয়ে গেছিল। তারপরে আমি করেছি কি, ওর মা যেহেতু ডিম পাড়বে, তো ওর মাকে আমি কুঁচে সারাতে হলেও এই মা কান্নাকাটি করে বাচ্চার জন্য, তার জন্য আমি আমার মাকে দিয়ে দিয়েছি ওই ইটা। মানে ওইখানে ডিম-টিম পাড়বে, তারপরে আবার যদি সম্ভব হয় পরে দেখা যাবে। তো আবার বাইরে ওর মা থাকলে ওকে বাইরে নিয়ে যায়। আর বাইরে নিয়ে গেলে বিড়ালে সব বাচ্চা নিয়ে যাবে। আর তার জন্য ওর মাকে আলাদা করে দিয়েছি। আর মাকে ওই বাসায় দিয়ে দিছি। আর এখানে আসছে। ওরা ২-৩ জন আছে এখন। আর হচ্ছে আরেকটা হচ্ছে আমার এই ধলা মিয়া আর সাথে আরেকটা মুরগির বাচ্চা আছে, ওই ২ টাও দিয়ে দিয়েছি। আ কারণ আমি তাদের থেকে ওই বাচ্চাগুলো এনেছিলাম। তো এখন একটু বড় হয়েছে। এখন তাদেরকে আমি ওই বাচ্চা দিয়ে আমি কালো সুন্দরীকে রেখে দিয়েছি। সুন্দরী আমার কাছে আছে আর হচ্ছে ছোট ৩ টা বাচ্চা আমার কাছে আছে এখন। আর খুশির বিষয়টা হচ্ছে আমার মুরগিগুলো করে ডিম পাড়বে। আর ডিম পাড়ার জন্য যে অন্য বাসায় চলে যায় ঐরকম না। আমার মুরগি কিন্তু দুপুর দিক দিয়ে ১২টার দিক দিয়ে বাসার দিকে আসে। ডিম পাড়ার জন্য খোঁজে, জায়গা খোঁজে যে কোথায় ওই ডিমটা পাড়বে। এই সাদা মুরগিটা আসছিল। তারপরে হচ্ছে ইয়েলো কালার যেটা বা অরেঞ্জ কালার যেটা বলে, ওই মুরগিটাও আসছিল ডিম পাড়ার জন্য কিন্তু পারে নাই। ওই আতা-পাতা বাচ্ছে, মানে ডিম পাড়ার আগে নাকি মুরুব্বিরা বলে যে আতা-পাতা বায়। তো ঐরকম একটা জিনিস করতেছে, মানে ঘরে যায়, আসে আবার চলে যায়। তো এরকম করতেছে। আর কয়েকদিনের গেলে হয়তো ডিম দিয়ে দিবে। তো এটা হচ্ছে আমার একটা ভালো লক্ষণ যে নতুনভাবে আবার খামারে নতুন বাচ্চা উৎপাদন করতে পারবো। আর আমার ওই মুরগিটা তো কুঁচে বসিয়েছি। তো আজকে সন্ধ্যা হলে আমি ডিমগুলো ক্যান্ডেলিং করব। দেখব এর মধ্যে কয়টা বাচ্চা হবে, কয়টা বাচ্চা হবে না। তো এখন হচ্ছে এখন দুপুরই বলা চলে বা সকাল দিক দিয়ে এরকম। তো ওরা এখানে খাবারগুলো খাচ্ছে, ওদেরকে খাবার দেওয়া হয়েছে। তো এই পাশটা যখন ওদের খাবার দিয়েছি, তো টুকরা-টুকরি করে দেখি আমি এই যে এইখানে অনেক পাতা-পুতা আছে, তো এর মধ্যেও কিছু খাবার দিয়ে রেখেছি। যাতে করে ওরা জানি ময়লাগুলো যখন ভিজবে তখন ওরা ওই খাবারগুলো পাবে এবং খাবে। দেখেন আমার এই গাছে কত সুন্দর পেঁপে হয়েছে। তো পেঁপেগুলো এত সময় লাগে পাকতে, অনেক দিন ধরে দেখে যাচ্ছি। পাকার কোনো নামগন্ধ নাই। আর বড়ও হচ্ছে আস্তে, আস্তে ধীরে, ধীরে বড় হচ্ছে। আর হচ্ছে এইখানটায় দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সর্বশেষে আমার এই গ্যান্ডারি গাছটা, এটা আমি ওই বাসা থেকে নিয়ে এসেছি। কারণ হচ্ছে আমি অনেকবার চেষ্টা করেছি, হয় নাই। তো এইখানে এনে লাগিয়েছি লম্বাটা, এখন হয়ে গেছে। তো ওইখান থেকে শিকড় যখন বের হবে তখন আরকি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে যে গাছগুলো বাঁচবে কিনা। এখনো মূলত গ্যান্ডারির ভিতরে যে রস আছে ওগুলো আম খেয়ে গ্যান্ডারির ফুলকিটা বাঁচতেছে। আমার দেখেন এই যে মোরগটা লাফ দিয়ে উপরে উঠেছে, এখন চলে গেল। এখান দিয়েই ওরা চলে যায়, আবার সন্ধ্যা হলে এখান দিয়েই আসে। আর এই জায়গাটা অন্য মুরগির বাচ্চা আসে, ডেকা মুরগির বাচ্চা দেখতে অনেক ভালো লাগে। আমাদের এখানেও আসে, কিছু মুরগি আসে দেয়াল টপকাইয়া, আসার পরে আবার চলে যায়, ভয় পায়। আমাকে দেখলে ভয় পায়। কারণ আমি তো ওদেরকে লালন-পালন করি না বা ওদের খাদ্য দেই না, তখনও আমাকে অনেক ভয় পায়। নতুন ২ টা মুরগি আমাকে ভয় পেত, কিন্তু এখন আর ভয় পায় না। এখন আমি নিয়ম করে ওদের খাবার পানি দেই, তো ওরা ভয় পায় না। দেখেন, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর হচ্ছে আমি আসলাম দেখেন চারদিক থেকে কিরকম অ অন্ধকার হয়ে গেছে। মুরগিগুলো আসছে বাসায়। আসার দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারি নাই। ওরা উড়াল দিয়ে তারপর চলে আসছে। আর এখন ওরা হচ্ছে ঘরে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ঘরে যায়। তো ১ম এ এইখান থেকে লাফ দিয়ে এইখানে নামলো। আমি ওদেরকে খাবারটা দিয়ে রাখি।
খাবারটা দিলে কি হয়, ওরা খাবারটা খায়, খাওয়ার পরে পরপর করে তারপর আস্তে আস্তে ওরা এই ঘরের মধ্যে চলে যায় ঘুমাতে। এই যে দেখেন, এই পাশটা দেখেন কি একটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, একটু পরেই হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে। আর এই সময়টা আমি মশায় কামড় দেয়, তাও আমি বসে আছি ওদের জন্য, যে ওরা ঘরে যাবে তারপরে ওদের দরজাটা লাগিয়ে দিব। তো দেখেন এই লাল ওই যে কালার মুরগিটা দেখেন ঘরে যাওয়ার জন্য উকি মারছে, একবার যাচ্ছে একবার এদিকে চলে যাচ্ছে, দেখতেছে ওই। আর এই ঘরটা হচ্ছে দোতলা, তো ওর মন চাইলে ওই দোতলাও যেতে পারে আবার নিচতলাও যেতে পারে। ও একদিন ঘুমিয়েছিল দোতলায়, আরেকদিন ঘুমিয়েছিল নিচতলায়, তো আজকে দেখি কোথায় যায়। এই যে তো দেখেন আমি দরজা কিন্তু দুটোটাই খুলে দিয়েছিলাম এর মধ্যে, এখন আবার একটু আটকিয়ে দিলাম, কারণ হচ্ছে ওর ভিতরে আবার বাচ্চা আছে, বাচ্চাগুলো আবার বের হয়ে যেতে পারে তার জন্য। ওরা যখন সন্ধ্যার আগ দিয়ে ঘরে ফিরে তখন আমি এইখানটায় বসে থাকি, ওদের অপেক্ষায় থাকি। ওরা যখন আসে আমার অনেক ভালো লাগে, তখন আমি ওদেরকে খাবার দেই, পানি দেই, ওরা খায়। এমনকি মাছগুলো আছে, মাছকে আমি আটা ছোট ছোট করে খাবারগুলো দেই, ওরা খায়। মাছে যেভাবে হা করে খাবারগুলো খায় দেখতে অনেক ভালো লাগে। তো দেখেন আমার মুরগিটা এখনো যায় নাই, সন্ধ্যা হয়ে গেছে, যাবে। এই তো দেখেন ভিতরে ঢুকে যাচ্ছে। তো এভাবে প্রতিদিন ওরা যায় আর আমি এভাবে ওদের বসে থাকি, ওদেরকে খাবার দেই, পানি দেই, ওরা খায়। আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে যখন আমি সকালে ছাড়ি মুরগিগুলো, সুন্দর একটা পরিবেশ থাকে, ঠান্ডা হাওয়া থাকে আর বাতাস থাকে, এর মধ্যে খাবারগুলো দিই, ওদের দেখতেই ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তো খাবারগুলো খায়, খাওয়ার পরে আবার উড়ে চলে যায়। আবার সন্ধ্যা হলে ওদের গন্তব্যে চলে আসে, মানে এখানে আসতে হবে এই থাকার ঘরে। তো এটাই আমার ভালো লাগে যে মুরগিগুলো হারিয়ে যায় না, অন্য কোথায় চলে যায় না, যে ওরা বাসাটা চিনে। এটা যে কতটা ভালো লাগার একটা বিষয়, এবং যখন আমার গাছে নতুন ফুল হয় বা ফল দেয় তখন আরও বেশি ভালো লাগে। আর এর আগের দৃশ্য তো আপনাদেরকে দেখিয়েছিলাম, বৃষ্টি যখন হয় প্রকৃতির ছোঁয়ায় আমার গাছগুলো অনেক সুন্দর হয়ে যায়, আর তা দেখতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা যখন গাছ লাগাবেন, এভাবে পোষা পাখি পালন করবেন, তখন দেখবেন আপনাদের সময়টা কিভাবে কেটে যায় আপনারা নিজেরাও বলতে পারবেন না। আপনাদের মন খারাপ থাকলে আপনারা যখন আপনাদের পোষা পাখির সাথে সময় কাটাবেন তখন আপনাদের মন ভালো হয়ে যাবে। এরকমই প্রকৃতির এইগুলো যখন আমরা উপভোগ করতে পারি সঠিকভাবে তখন মন ভালো হয়ে যায়। তো এখন একে একে দেখেন আমার মোরগ মুরগিগুলো চলে যাবে ঘরের মধ্যে। এরপর আমি আটকিয়ে ডিমগুলো ক্যান্ডেল করব। তো এই যে দেখেন আমি কিন্তু ডিমগুলো নিয়ে এসেছি, এখানে আমার কোয়েল পাখির ডিম আছে আর মুরগির ডিম আছে। তো আমি এখন, আমার কাছে আরেকটা লাইট হলে ভালো হতো, আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতাম। তো আমি দেখতেছি কিন্তু আপনাদের দেখাতে পারতাছি না, বা বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তো এই ডিমটা হচ্ছে আমার কোনো ভ্রূণ দেখা যাচ্ছে না। এই যে আরেকটা ডিম দেখতে পাচ্ছি, এটাও কোনো ভ্রূণ দেখা যাচ্ছে না। তো আমি এর আগের দিন আমি ভাবছিলাম যে দেখবো, চেক করব। তো দেখেন এই ডিমটার মধ্যেও কোনো ভ্রূণ ঠিক মতো দেখতে পাচ্ছি না। আর আরেকটা ডিম দেখলাম যে লাল একটা রক্তের মতো, কিন্তু এটা গোল করে এটা নষ্ট মনে হচ্ছে। তো আমি এগুলো ভাঙছি, এই যে ভাঙার পরে আরেকটা ভেঙে দেখাচ্ছি। দেখেন আমার কোনো কিন্তু এই যে ভাবা গেছে, বীজ ডিম হয় নাই। তো এই ডিমটা হয়েছে কি, এটা ভুল হয়ে গেছে, তো এটা ভালোভাবে বোঝা যায় নাই, তো এটা ভেঙে ফেলছি। তো দেখাচ্ছি আপনাদেরকে, বড় একটা মিস্টেক হয়ে গেল এখানে। এটার মধ্যে সম্ভবত রক্ত দেখা যাচ্ছে, মানে ভ্রূণ হয়তো সম্ভবত এটা আছে। তো দেখেন ভাঙার পরে কি আর একটা শিট, এটার মধ্যে বাচ্চাটা হতো, আমি কিন্তু ভালোভাবে এটা বুঝতে পারি নাই। তো দেখেন এই যে ভ্রূণটা, এখানে একটা জীবিত ভ্রূণ, তো একটা ভুল হয়ে গেল। তো আমি মনে করি যখন 7 থেকে 8 দিন হয়ে যাবে তখন ক্যান্ডেলিং করা উচিত, নাহলে এরকম মিস্টেক হয়ে যায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।